হঠাৎ যদি আপনার দরজায় একটি অপরিচিত বাচ্চাকে কেউ রেখে যায়, তখন আপনি কি করবেন? আজ আমরা সম্প্রতি রিলিজ হওয়া এমনই একটি সিরিজ নিয়ে কথা বলবো। সিরিজটির প্রধান চরিত্র আমাদের খুবই পরিচিত সবার প্রিয় মুখ, যাকে আমরা মিস্টার বিন বলে চিনি, কিন্তু তাকে আমরা এই সিরিজে মিস্টার বিনলি বলে জানবো। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল স্টোরি বাই সুলতানা। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আজকের গল্প। প্রথম এপিসোড শুরু হয় ক্রিসমাসের কিছু রেকর্ডেড ভিডিও দিয়ে। এরপর আমাদেরকে 1 বছর পরের দৃশ্য দেখানো হয়, যেখানে আমরা এই গল্পের মূল চরিত্র বিংলিকে দেখতে পাই। ক্রিসমাসের জন্য সে প্রিপারেশন নিচ্ছিল। তখন তার এক্স ওয়াইফ ফোন দিয়ে জানায় সে এবং তাদের মেয়ে ম্যাডি এবার ক্রিসমাসে আসছে না। এইখানে বলে রাখি, বিংলির ওয়াইফ আর তার মেয়ে তার থেকে আলাদা থাকে, কিন্তু প্রত্যেক ক্রিসমাসে তারা বিংলির কাছে আসে ক্রিসমাস উদযাপনের জন্য। কিন্তু এবার তার এক্স ওয়াইফ তাকে জানায় তারা এবার ক্রিসমাসে আসবে না, নতুন বয়ফ্রেন্ডের সাথে ক্রিসমাস উদযাপন করতে যাবে। এটা শুনে বিংলি খুব কষ্ট পায়। তার এক্স ওয়াইফ বিংলিকে আরও জানায় তারা নতুন বয়ফ্রেন্ড তাদের মেয়ের ম্যাডির সকল পড়াশোনার খরচ নিতে রাজি হয়েছে। তাই বিংলিকে ম্যাডির পড়াশোনার খরচ নিয়ে কোনো চিন্তা করতে হবে না। কিন্তু বিংলি তার এক্স ওয়াইফকে বলে, চিন্তা করো না, আমি সব টাকার ব্যবস্থা করব। এরপর বিংলি তার মেয়েকে মিস করছিল দেখে তার মেয়েকে একটা ভয়েস মেসেজ দেয়, যেন সে তার বাবাকে একটা ফোন দেয়। সে তাকে ক্রিসমাসে অনেক মিস করবে। এবার আমরা দেখতে পাই বিংলি একটি স্কুলে সহকারী হিসেবে কাজ করে। স্কুলে পৌঁছে বিংলি প্রিন্সিপালের সাথে দেখা করে। প্রিন্সিপাল বলে, আজই এই স্কুলে তোমার শেষ দিন। স্কুলের জন্য তুমি যা করেছো তার জন্য তোমাকে ধন্যবাদ। এমন মন খারাপ নিয়ে সে স্কুলের শেষ দিনটা কাটাতে থাকে। সেদিন ক্রিসমাস উপলক্ষে বাচ্চারা স্কুলে একটি স্টেজ শোর আয়োজন করে। বিংলি স্টেজ সাজাচ্ছিল। তখন স্কুলের দরজায় কলিং বেলের শব্দ পেয়ে বিংলি দরজা খুলে দেখে একটি ছোট বাচ্চা। বিংলি বাচ্চাটিকে দেখে ভেবেছিল আজকের যে প্রোগ্রাম তার জন্য বাচ্চাটা যে নিয়ে আসার কথা ছিল সেই হয়তো তাকে রেখে গেছে। এরপর বিংলি আশেপাশে কাউকে না দেখে বাচ্চাকে নিয়ে স্কুলের ভেতরে যায়। এরপর আমরা দেখতে পাই বিংলি অনুষ্ঠানের সাউন্ডেরও দায়িত্ব পেয়েছে। এই কাজের মাঝে মাঝে মোবাইলে তার মেয়ের কলেজের টিউশন ফিস দেখতে থাকে আর ভাবে তাকে অন্য কোনো কাজের ব্যবস্থা করতে হবে। দিকে শোয়ের মাঝখানে একটি অচেনা নাম্বার থেকে ফোন আসে। কল ধরতেই ওপাশ থেকে বলা হয়, আমরা আপনার প্রোফাইল দেখেছি, আপনি কাজ খুঁজছিলেন, আপনি চাইলে আমাদের এখানে জয়েন করতে পারেন। লন্ডনে একটি খুব ধনী পরিবার ক্রিসমাসের ছুটিতে তাদের একটি পেন্ট হাউস দেখাশোনার জন্য লোক খুঁজছে। আগের কেয়ারটেকার ব্যক্তিগত কারণে উপস্থিত না থাকায় আমরা আপনাকে অফার করছি। ক্রিসমাসের ছুটিতে পেন্ট হাউসের কেয়ারটেকারের চাকরির অফার শুনে বিংলি না করে দেয়। এরপর ফোনের অফার থেকে জানায় এই কাজের জন্য তারা আপনাকে 10,000 পাউন্ড দেবে, থাকা খাওয়ার দায়িত্বও মালিকের। এই কথা শুনে বিংলি খুশি হয়ে যায়। সে কেয়ারটেকারের কাজের জন্য রাজি হয়ে যায়। তখন ফোনে লোকটি বলে, ঠিক আছে, আজ বিকেল 5টায় লন্ডন পৌঁছাতে হবে। আগে ইন্টারভিউ হবে, তারপর চাকরি কনফার্ম করা হবে। বিংলি বলে, ঠিক আছে, আমি সময় মতো পৌঁছে যাব। এদিকে অনুষ্ঠান শেষে সবাই স্কুল থেকে চলে গিয়েছিল। বিংলি স্কুল বন্ধ করে যাবার সময় ভিতর থেকে সে একটা বাচ্চার কান্নার শব্দ পেয়ে আবার স্কুলের ভেতরে যায়। ভিতরে গিয়ে দেখে স্টেজে বাচ্চাটি ভুলবশত রয়ে গেছে। এরপর বিংলি প্যারেন্টস ডিরেক্টরি থেকে জানতে পারে জুন নামে এক মহিলার স্কুল শোতে আসার কথা ছিল এবং তার ছোট শিশুকে সঙ্গে আনার কথা ছিল, কারণ শিশুটিকে মঞ্চে নাটকের একটি চরিত্র হিসেবে ব্যবহার করা হবে। বিংলি তাই জুনের ঠিকানা সংগ্রহ করে এবং শিশুটিকে তার কাছে পৌঁছে দিতে তার বাড়িতে যায়, যাতে শিশুটিকে তার বাবা মার কাছে দিয়ে দ্রুত লন্ডনের উদ্দেশ্যে রওনা হতে পারে। কিন্তু জুনের বাড়িতে পৌঁছে বিংলি ভীষণভাবে অবাক হয়ে যায়, কারণ সে দেখে জুনের কাছে তার শিশুটি তো আছেই, তাহলে এই শিশুটি কার? বিংলি খুব দুশ্চিন্তায় পড়ে যায়। যদি কেউ শিশুটিকে না নিতে আসে তাহলে সে কোথায় রাখবে, সে কিভাবে লন্ডন যাবে?
তাই সে স্কুলের প্রিন্সিপালকে ফোন করে এবং শিশুটির ব্যাপারে সব কিছু জানায়। প্রিন্সিপাল বলে, দেখো, আমি ক্রিসমাসের ছুটি উপলক্ষে আমার পরিবার সহ ঘুরতে যাচ্ছি, আর আমি এমনিতেই অনেক দেরি করে ফেলেছি। এই ব্যাপারে আমার সময় নষ্ট করো না, আমি প্যারেন্টস গ্রুপে এটা জানিয়ে দেব। এরপর বিনলি উপায় না পেয়ে পুলিশকে ফোন করে, সব ঘটনা খুলে বলে, আর বলে কেউ এসে যদি শিশুটিকে নিয়ে যায় খুব ভালো হয়। পুলিশ জানায় আবহাওয়া খারাপের জন্য তাদের 3-4 ঘন্টা সময় লাগবে। তখন বিনলি বিকেল 5টার মধ্যে লন্ডনে যাওয়ার কথা বললে পুলিশ সমাজসেবা দপ্তরে যোগাযোগ করতে বলে। এরপর বিনলি সমাজসেবা অধিদপ্তরে ফোন দেয়। তখন সংস্থার একজন লোক শিশুটিকে নিতে আসবে বলে জানায়। এরপর বিংলি নিশ্চিন্ত হয়ে লন্ডনে যাবার উদ্দেশ্যে তার জামা কাপড় গুছাতে থাকে। কিছুক্ষণ পর সমাজসেবা অধিদপ্তর থেকে একটি লোক বাচ্চাটিকে নিতে আসে। বিংলি তখন দরজা খুলে বলে, স্যার, শিশুটি এখানেই আছে। কিন্তু তাকিয়ে দেখে যেই ঝুড়িতে শিশুটি রাখা ছিল সেই ঝুড়িতে সে নেই। বিল্লি বাড়ির ভেতরে সব জায়গায় খুঁজে দেখে কিন্তু কোথাও পায় না। তখন সংস্থার লোকটি বিনলির উদ্ভট কাণ্ড দেখে মনে করে বিনলি হয়তো মাথায় সমস্যা, হয়তো বিনলি পাগলামি করে ফোন করেছে, তাই সে একটা ভিজিটিং কার্ড দিয়ে চলে যায়। লোকটি বেরিয়ে যাবার পরপরই বিনলি বাচ্চাটিকে খুঁজে পায় এবং লোকটিকে থামাতে দৌড়ায়, কিন্তু ততক্ষণে গাড়িটি নিয়ে সে বেরিয়ে গেছে। এরপর বিনলি লোকটির রেখে যাওয়া কার্ডের নাম্বারে ফোন দেয়। ফোনের ওপাশে লোকটি ছুটিতে আছে এমন একটি বার্তা শুনতে পায়। আর কোনো উপায় না পেয়ে বিংলি নিজেই শিশুটিকে তাদের সমাজসেবা অফিসে দিতে যায়, কিন্তু অফিস বন্ধ থাকার কারণে বাধ্য হয়ে বিংলি বাচ্চাটিকে সাথে নিয়েই লন্ডনের উদ্দেশ্যে রওনা হয়। যাবার পথে বিংলি পুলিশকে ফোন করে জানায় সে নতুন ঠিকানা পাঠিয়ে দেবে। নেটওয়ার্কের সমস্যা ও মোবাইলের চার্জ না থাকার কারণে কথা ঠিক মতো বোঝা যায় না। এরপরই দ্বিতীয় এপিসোড শুরু হয়। আমরা দেখতে পাই বিনলি লন্ডনে যে পেন্ট হাউসে কাজ করবে সেখানে পৌঁছায়। সে শিশুটিকে লুকিয়ে তার পেছনের ব্যাগে করে পেন্ট হাউসে নিয়ে যায়। এরপর ভিতরে ঢুকে বিনলির সঙ্গে পেট্রা নামের এক মহিলার দেখা হয়, যিনি পেন্ট হাউসের সব দেখাশোনা করে। পেট্রা বিনলিকে জানায় একজন হাউসকিপার এখানে সব সময় থাকে, কিন্তু পারিবারিক সমস্যার কারণে ছুটিতে থাকার আপনি নিযুক্ত হয়েছেন। এরপর পেট্রা বিংলিকে নিয়ে ওপরে ওঠার জন্য লিফটে ওঠে। তখন পেট্রা হাউসে ঢোকার জন্য একটি বিশেষ চাবি দেখায়, সেটা লিফটে ব্যবহার করে পেন্ট হাউসে ঢুকতে হয়, আর সাবধান করে দেয় যেন চাবিটা হারিয়ে না যায়। এই চাবি ছাড়া পেন্ট হাউসে যাওয়া যাবে না। লিফটের মধ্যে বাচ্চাটি শব্দ করছিল বলে বিনলি নিজের মুখ দিয়ে অদ্ভুত শব্দ করে বাচ্চাটির শব্দ আড়াল করার চেষ্টা করে। এরপর বিনলি এত বড় পেন্ট হাউস দেখে অবাক হয়ে যায়। পেট্রা বিনলিকে বলে এটা সুয়াসজন বোকের লন্ডনের বাড়ি। এরকম প্রত্যেকটি শহরেই তাদের একটা করে পেন্ট হাউস আছে। বিগত 10 বছর ধরে তারা ক্রিসমাসে আসে না এখানে। ঠিক তখনই ব্যাগের ভেতরে শিশুটি আস্তে করে শব্দ করে ওঠে। শব্দ ঢাকতে বিনলিও অদ্ভুতভাবে শব্দ করতে থাকে। এরপর বিনলি ব্যাগটি রেখে পেট্রার সাথে পুরো পেন্ট হাউসটি ঘুরে দেখতে থাকে, কিন্তু দেখা যায় শিশুটি ব্যাগ থেকে বেরিয়ে চারদিকে ঘুরে বেড়াতে শুরু করে। বিনলি এটা দেখে ঘাবড়ে যায়, কারণ পেট্রা জানায় যে এই বাড়িতে বাহিরের কোনো গেস্ট অ্যালাউ না। তখন বিনলি কোনো মতে সেই শিশুটিকে রান্নাঘরে একটি ঝুড়িতে লুকিয়ে রাখে পেট্রার সামনে যায়। এরপর বিনলি পেট্রার কাছে জানতে চায় তার চাকরিটা হয়েছে কিনা। তখন পেট্রা বলে, আপনি নিয়োগ পেয়ে গেছেন, অভিনন্দন আপনাকে, আজ থেকেই আপনার কাজ শুরু করতে পারেন। এরপর পেট্রা জানায় সে ছুটিতে থাইল্যান্ড যাচ্ছে। যাবার সময় পেট্রা বলে বিংলির যে কোনো প্রয়োজনে তার সাথে যোগাযোগ করার জন্য। তার নাম্বারটিও তাকে দিয়ে যায় এবং বলে যায় লিফটের মাত্র কিন্তু একটাই চাবি, সেটা যেন না হারায়। এই বলে সে চলে যায়। এরপর বিনলি বাচ্চাটির কাছে যায়। তখনই বিনলির ফোনে থানা থেকে ফোন আসে। তখন বিনলি পুলিশকে তার নতুন ঠিকানার কথা জানায়। পুলিশ বলে যেহেতু এরিয়া চেঞ্জ হয়েছে তাই এই ব্যাপারটি মেট্রোপলিটন পুলিশের হাতে চলে গিয়েছে, তারাই আপনার সাথে যোগাযোগ করে নেবে। এরপর আমরা দেখতে পাই শিশুটি কান্না শুরু করেছে। তখন বিনলি বাচ্চাটির কাছে গিয়ে বুঝতে পারে বাচ্চাটি পটি করেছে। এই মুহূর্তে বিনলির কাছে কোনো ডাইপারও ছিল না, তাই সে অন্য কিছু খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে সে মালিকের ঘরে ঢুকে পড়ে। বিনলি সেখানে রাখা দামি স্কার্ফ দিয়ে শিশুটির ডাইপারের বেঁধে দেয়,
আর বিনলি বাচ্চাটির নোংরা ডাইপারটি জায়গা খুঁজে না পেয়ে পেন্ট হাউসের বারান্দায় রেখে দেয়। এরপর বিনলি বাচ্চাটিকে দুধ খাওয়ায়, কিন্তু ঘরে শিশুর খাওয়ানোর জন্য আর খাবার না থাকায় সে বাচ্চাটিকে নিয়ে খাবার কিনতে একটি সুপার শপে যায়। বের হয়ে পেন্ট হাউসে ফেরার সময় সমাজসেবা অফিস থেকে জর্জিয়া নামের এক মহিলা তাকে ফোন করে বলে, নিখোঁজ একটি শিশুর ব্যাপারে পুলিশ আপনার নাম্বার আমাকে দিয়েছে। বাচ্চাটি কি ঠিক আছে? বিনলি বলে, হ্যাঁ, সে একদম ঠিক আছে। আর আপনি কবে এসে বাচ্চাটিকে নিয়ে যাবেন? তখন জর্জিয়া বলে, আজ ব্যস্ত থাকার কারণে কাল আসতে পারবো। এরপর বিনলি বাচ্চাটিকে নিয়ে পেন্ট হাউসে ফিরে যায় এবং বাচ্চাটিকে খাবার খাওয়ানোর সময় বিনলি লক্ষ্য করে বাচ্চাটি আবারও পটি করে দেয়। তখন আবারও মালিকের দামি স্কার্ফ দিয়ে ডায়পার হিসেবে পরিয়ে দেয়। এরপর বিনলি বাচ্চাটিকে নিয়ে ঘুমাতে যায়। ঘুমের মধ্যে হঠাৎ বাচ্চা কান্নার শব্দে বিনলি আবারও উঠে পড়ে। সে অনেকভাবে চেষ্টা করে বাচ্চা কান্না থামানোর জন্য। তখন বিনলি বাচ্চাটিকে থামিয়ে আবারও ঘুমাতে যায়, কিন্তু কিছুক্ষণ পর আবার বাচ্চাটি কান্নার শব্দে বিনলির ঘুম ভেঙে যায়। উঠে দেখে বাচ্চাটি আবারও পটি করে দিয়েছে, স্কার্ফও শেষ হয়ে গেছে। তখন বিনলি অনলাইনে কিছু ডাইপার অর্ডার করে দেয়। কিছুক্ষণ পর ডেলিভারি লোকটি ইন্টারকমে কল দেয়, কিন্তু বিনলি সময় মতো কলটি রিসিভ করতে না পারায় ডেলিভারি লোকটি চলে যেতে থাকে। তখন বিনলি দৌড় দিয়ে নিচে যায়। ডাইপার নিয়ে লিফটে ওঠার পর তার মনে পড়ে পেন্ট হাউসের চাবিটা ভিতরেই রেখে চলে এসেছে। বাচ্চাটাও ভেতরে একা। এখানেই শেষ হয়ে যায় দ্বিতীয় এপিসোড। তৃতীয় এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই বিনলি তড়িঘড়ি করে রিসেপশন থেকে স্টাফ বুক বের করে। সেখানে সে এলসা নামে একজন ক্লিনারের কথা জানতে পারে। তার কাছে আরেকটা চাবি আছে এবং সে কাছাকাছিই থাকে। বিনলি ভাবে, আমি এলসাকে ফোন করি, সে এসে পেন্ট হাউসটা খুলে দিবে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সে তার ফোনটাও রুমেই ফেলে এসেছে। এমন সময় সে দেখে এক লোক বিল্ডিংয়ে ঢুকছে। বিনলি বলে, মাফ করবেন, একটা ছোট সাহায্য দরকার। আমি পেন্ট হাউসে দেখাশোনা করি আর আমি ভুলে চাবি আর ফোন দুটোই ভেতরে রেখে এসেছি। কথাটা শুনে লোকটি তার ফোনটা তাকে দেয়। বিনলি এলসাকে ফোন করে দ্রুত আসতে বলে, যেন সে পেন্ট হাউস খুলে ঢুকতে পারে। এলসা বলে, আমি পেট্রাকে জিজ্ঞেস করে তারপর আপনাকে জানাচ্ছি। এলসার ফোনের অপেক্ষায় বিনলি সেই লোকের বাড়িতে গিয়ে অপেক্ষা করতে থাকে। বাড়িতে লোকটি তার পরিবার নিয়ে ক্রিসমাস উদযাপন করছিল। বিনলিকেও তারা জয়েন করতে বলে। অপরদিকে সমাজসেবা অধিদপ্তর থেকে জর্জিয়া বাচ্চাটিকে নিতে আসে। নিচে ইন্টারকমে কল দেয়। যেহেতু বিনলি পেন্ট হাউসেই ছিল না আর তার মোবাইল রেখে এসেছিল, তাই সে জর্জিয়ার ফোন রিসিভ করতে পারে না। এই জন্য জর্জিয়া বিনলিকে একটা ভয়েস মেসেজে জানায় এই বাচ্চাটিকে সে নিতে আসছিল, কিন্তু সে ফোন ধরেনি। সে বিনলিকে তার সাথে আবারও যোগাযোগ করতে বলে, না হলে সে আবার এই কেসটি পুলিশকে দিয়ে দিবে। এই বলে জর্জিয়া চলে যায়। এদিকে পুরো পরিবার যখন ফোনের চারপাশে জড়ো হয়ে ভিডিও কলে কথা বলছিল, ঠিক তখনই এলসা ফোন দেয়। বিনলি তখন কোনো কিছু না ভেবে ভিডিও কলের মাঝখান থেকে ফোনটা নিয়ে এলসার কল ধরে। এলসা বলে, আমি 30 মিনিটের মধ্যে আসছি। এই কথা শুনে বিনলি অনেক খুশি হয় এবং ধন্যবাদ জানিয়ে নিচে চলে যায়। ওইদিকে আমরা দেখতে পাই বাচ্চাটি একা একা সিঁড়ি দিয়ে উপরে উঠে যায়। কিছুক্ষণ পরে এলসা এসে লিফটের চাবি দিয়ে পেন্ট হাউসটি খুলে দেয়। লিফট খুললে বিনলি তাকে ধন্যবাদ জানায়। এলসা তার কাজ শেষ করে চলে যায়। তখনই বিনলির মনে পড়ে সে ডাইপারের ব্যাগটা রিসেপশনেই ফেলে এসেছে। কিন্তু এখন যদি সে লিফট থেকে বের হয়, লিফট বন্ধ হয়ে যাবে, তাহলে সে আর পেন্ট হাউসে ঢুকতেই পারবে না। তাই কী করবে বুঝতে না পেরে লিফটের দরজায় নিজের একটি জুতো রেখে ডাইপার আনতে রিসেপশনে যায়। কিন্তু দুর্ভাগ্যক্রমে সে ফিরে আসার আগেই জুতোটা লিফটের ভিতরে পড়ে যায় আর লিফটের দরজা বন্ধ হয়ে যায়। বিনলি তখন আবার এলসাকে চিৎকার করে ডাকতে থাকে, কিন্তু খুঁজে পায় না। পরে বিনলি এলসাকে একটি কফি শপে দেখতে পায়। এরপর এলসাকে নিয়ে আবারও লিফটের দিকে যেতে থাকে, কিন্তু বিনলি লিফটের কাছে পৌঁছানোর আগেই একই বিল্ডিংয়ের আরেকজন মহিলা তার কুকুরকে নিয়ে লিফটে ওঠে আর কুকুরটা বিনলির জুতা দেখে সেটাকে মুখে করে নিয়ে বিল্ডিং থেকে বেরিয়ে যায়। শেষ পর্যন্ত দ্বিতীয়বার এলসার সাহায্যে বিনলি অবশেষে পেন্ট হাউসে পৌঁছায় এবং বাচ্চাটিকে খুঁজতে থাকে। ততক্ষণে বাচ্চাটি নোংরা কাপড় ফেলার স্লাইডের ভিতরে ঢুকে পড়ে। এই স্লাইড হলো উপর থেকে নোংরা কাপড় ফেললে তা স্লাইড করে নিচের বাস্কেটে গিয়ে পড়ে। তখন বিনলি বাচ্চাটির শব্দ শুনে গিয়ে
স্লাইডের সামনে দাঁড়ায়। ঠিক তখনই বাচ্চাটি স্লাইড করে এসে তার কোলে পড়ে। বিনলি আজকে সময় মতো না আসলে কি হতো আল্লাহই জানে। বিনলি জর্জিয়াকে ভয়েস মেসেজের মাধ্যমে জানায় তখন ব্যস্ততার কারণে তার কলটি সে ধরতে পারেনি। বাচ্চাটি তার কাছেই আছে, আর বাচ্চাটি নিতে আবারও কখন সে আসতে পারবে সেটা যেন সে জানায়। সেই রাতে বিনলির মেয়ে বিনলিকে ভিডিও কল করে, কারণ সে তার মায়ের সাথে তার বয়ফ্রেন্ডের বাড়িতে বড়দিন কাটাতে যাচ্ছে। কিন্তু খারাপ আবহাওয়ার কারণে ফ্লাইটে দেরি করার কারণে লন্ডনেই তারা আটকে আছে এয়ারপোর্টে। তখন বিনলির মেয়ে বলে, যদি ক্রিসমাসের ছুটিতে তোমার কাছে থাকতে পারতাম তাহলে খুব ভালো হতো। ঠিক তখনই ফ্লাইটের ব্যাপারে কিছু একটা ঘোষণা হয়, আর বিনলির মেয়ে কলটি কেটে দেয়। এরপর বিনলি ঘুমিয়ে পড়ে। কিন্তু রাতে সে পেন্ট হাউসের ভেতরে লিফট খোলার শব্দ শুনতে পায়। রান্নাঘরে গিয়ে দেখে একটা দম্পতি তাদের ছোট শিশুকে নিয়ে ফ্রিজ থেকে খাবার চুরি করছিল। বিনলিকে দেখে তারা ভয় পেয়ে যায় এবং বলে, দয়া করে আমাদের ক্ষমা করুন, পুলিশে খবর দেবেন না, আমরা আপনাদের সব খাবার ফেরত দিয়ে দিচ্ছি। বিনলি তখন অবাক হয়ে জিজ্ঞেস করে, তোমরা পেন্ট হাউসে ঢুকলে কিভাবে? দম্পতিটি বলে, আমরা অনেক দিন ধরে এই বিল্ডিংয়ের বেসমেন্টে থাকি, সেখানেই আমরা চাবি খুঁজে পেয়েছি। তারা বলে তারা চোর না, আর্থিক সংকটের কারণে তারা শুধু খাবার খুঁজতে এসেছিল, তারা মাফ চেয়ে চলে যেতে চায়। তখনই বিনলি তাদের সাথে ভালোভাবে কথা বলে এবং কিছু খাবার দিয়ে সাহায্য করে। তখন তারা ধন্যবাদ জানিয়ে সেখান থেকে চলে যায় এবং বিনলি ঘুমাতে চলে যায়। পরদিন সকালে জর্জিয়া বিনলিকে ফোন করে, বলে আমি দুপুরের মধ্যে আসব, তাই দয়া করে বাচ্চাটাকে প্রস্তুত রেখো। এটা শুনে বিনলি খুব খুশি হয়। এরপর বিনলি বাচ্চাটাকে নিয়ে বাইরে হাঁটতে যাওয়ার কথা ভাবে, কিন্তু নিচে তাকিয়ে দেখে তার পায়ের একটি জুতো নেই। তাই সে এক পায়ে পলিথিন ব্যাগ দিয়েই বাচ্চাটিকে নিয়ে হাঁটতে বের হয়ে যায়। হাঁটতে হাঁটতে হঠাৎ বিনলি তার হারানো জুতোটি খুঁজে পায়, কিন্তু তখনই আবার সেই কুকুরটি এসে জুতোটি কেড়ে নিতে চায়, কিন্তু কুকুরটিকে সরিয়ে দিয়ে জুতোটি পরে ফেলে বিনলি। এরপর আবার কুকুরটি এসে বিনলির পা থেকে কামড় দিয়ে জুতোটা টেনে খুলতে চায়। তখন বিনলি উপায় না পেয়ে অন্য জুতোটি পা থেকে খুলে ছুঁড়ে দিলেই তখন কুকুরটি সেই জুতোটি নিয়ে চলে যায়। বিনলি খেয়াল করে সে অন্য জুতোটি কুকুরকে দিয়ে দিয়েছে। বিনলি এরপর কুকুরটিকে ডাকতে থাকে, কিন্তু কুকুরটিকে সে খুঁজে না পেয়ে অন্য পায়ে পলিথিন পরে পেন্ট হাউসে ফেরত আসে। ঠিক তখনই আগের রাতের সেই দম্পতি আবার বিনলিকে ধন্যবাদ জানাতে আসে। তারা বলে, আমরা হাউজিং অফিসে যাচ্ছি, সেখানে চাকরির ইন্টারভিউ আছে, চাকরি হলে তারা আমাদের চাকরি আর থাকার জায়গা দুটোই দেবে। বিনলি বলে, এটা তো খুব ভালো খবর, তোমরা চাইলে তোমাদের বাচ্চাকে আমার কাছে রেখে যেতে পারো, তাহলে তোমরা নিশ্চিন্তে ইন্টারভিউ দিতে পারবে। দম্পতিটি অবাক হয়ে বলে, আপনি সত্যিই রাখবেন? আপনাকে অনেক ধন্যবাদ। তারা চলে যাওয়ার পর বিনলি দুইটা বাচ্চাকে খাইয়ে দুইজনকে আলাদা ঝুড়িতে রেখে ঘুমিয়ে পড়ে। ঠিক তখনই জর্জিয়া নিচে এসে ইন্টারকমে কল দেয়। বিনলি তখন ঘুম থেকে উঠে তাড়াতাড়ি বাচ্চার ঝুড়িটা নিয়ে জর্জিয়ার কাছে যায়, কিন্তু ভুলবশত সে ওই দম্পতির বাচ্চাটাকে নিয়ে জর্জিয়ার হাতে তুলে দেয়। জর্জিয়া তখন বাচ্চাটির ছবি তোলে আর কিছু ফর্ম পূরণ করে বিনলির সাইন নিয়ে চলে যায়। বিনলি হাঁফ ছেড়ে বাঁচে। এরপরেই সেই দম্পতি ইন্টারভিউ দিয়ে ফিরে আসে। বিনলি জানতে চায় ইন্টারভিউ কেমন হয়েছে। তারা জানায় আগামীকাল সকালে জানা যাবে। তারা তাদের বাচ্চাটিকে নেওয়ার জন্য বিনলির সাথে পেন্ট হাউসে যায়। বিনলি বাচ্চাটাকে তাদের দেয়। দম্পতিটি অবাক হয়ে বলে, এটা তো আমাদের বাচ্চা না। তখনই বিনলি বুঝতে পারে ভুলে ওই বাচ্চার জায়গায় এই দম্পতির বাচ্চাটাকে জর্জিয়ার হাতে তুলে দিয়েছে। সে দৌড়ে নিচে যায় জর্জিয়াকে খুঁজতে। নিচে সে দেখে জর্জিয়া এক পুলিশ অফিসারের সাথে পার্কিং নিয়ে তর্ক করছে। বিনলি তার সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু জর্জিয়া কিছুই শোনে না। তখন বিনলি গাড়িতে থাকা দম্পতির বাচ্চাটাকে কোলে নিয়ে নেয় এবং যাবার সময় অন্য একটি পুলিশকে বলে যায় সে সঠিক বাচ্চাটিকে নিয়ে ফেরত আসতেছে। এই কথাটা যাতে সে জর্জিয়াকে বলে দেয়, কিন্তু পুলিশ অফিসার তার কথা বুঝতে পারে না। এদিকে তাড়াহুড়ায় লিফটে ঢোকার সময় হঠাৎ করে তার আসল চাবিটা নিচে পড়ে যায়। সৌভাগ্যবশত বিনলির কাছে দম্পতির কাছ থেকে পাওয়া আরেকটা এক্সট্রা চাবি ছিল। তারপর সে পেন্ট হাউসে গিয়ে দম্পতিদের বাচ্চাটিকে ফেরত দিয়ে দেয়।
অন্য বাচ্চাটিকে নিয়ে সে তাড়াতাড়ি নিচে আসে জর্জিয়াকে দেওয়ার জন্য, কিন্তু দুর্ভাগ্যবশত জর্জিয়া ইতিমধ্যেই চলে গেছে। কিন্তু গাড়ির মধ্যে বাচ্চাটি যে নেই তা জর্জিয়া জানতেই পারে না। তাই বিনলি জর্জিয়াকে ফোন দিতে থাকে। জর্জিয়া ফোন না ধরায় বিনলি তাকে বাচ্চাটি রয়ে যাওয়ার একটি বিষয় জানিয়ে দেয়। এর মধ্যেই তার সমস্যার উপর আরেক সমস্যা যোগ হয়। পেট্রা বিনলিকে ফোন করে, জানায় সোয়াজেনবোক পরিবার ক্রিসমাস উদযাপন করার জন্য তাদের এই পেন্ট হাউসে আসতেছে। আর তখনই শেষ হয়ে যায় তৃতীয় এপিসোড। এরপরে চতুর্থ এপিসোডের শুরু হয়। জ্যানেট নামের স্টাফ আশেপাশেই থাকে বলে জানায় পেট্রা। তিনি আসার পরই বিনলি কাছ থেকে বিদায় পাবে। পেট্রা আরও বলে যে জ্যানেট সময় মতো চলে আসবে এবং সব কিছু সামলে নেবে। আরও বলে যে জ্যানেট আসার পরই বিনলি পুরো বেতন নিয়ে বাড়ি যেতে পারে। কিছুক্ষণ পর জ্যানেট বিনলিকে ফোন দেয় আর জানায়, আমি রওনা দিয়েছি এবং আশা করছি রাতের মধ্যেই পৌঁছে যাব। সে আরও জানায় জ্যানেট প্রয়োজনীয় জিনিসপত্রের একটা ছোট্ট তালিকা পাঠাচ্ছে। বিনলি সেটা প্রিন্ট করে কিনে নিয়ে আসার জন্য, আর রান্নাঘরের ড্রয়ারে ক্রেডিট কার্ড রাখা আছে। এরপর বিনলি প্রিন্টারের কাছে যেতেই একটা লম্বা কাগজ বেরিয়ে আসে। বিনলি এত বড় লিস্ট দেখে অবাক হয়ে যায়, কিন্তু সেটা শেষই হয় না। পরে আরও অনেকগুলো পেজ বের হয়ে আসে, আর সব কিছুই এখন বিনলিকে কিনতে হবে। এত বড় লিস্ট দেখে বিনলি হতভম্ব হয়ে যায়, কিন্তু তার কিছুই করার নেই। সে ড্রয়ারে রাখা ক্রেডিট কার্ড বের করে সেটা নিয়ে সুপার মার্কেটে চলে যায়। সে শিশুটিকেও সঙ্গে নিয়ে যায় আর কেনাকাটা শুরু করে। এদিকে জর্জিয়া গাড়িতে ঝুড়ি চেক করে দেখে শিশুটি নেই। এটা দেখে সে চিৎকার করে ওঠে এবং সঙ্গে সঙ্গে পুলিশে ফোন করে, জানায় শিশুটি গাড়ি থেকে নিখোঁজ। তখন সিন শিফট হয়ে আমরা সুপার মার্কেটে দেখতে পাই জেনেট বিংলিকে ফোন দিয়েছে ওই ফ্যামিলির জন্য একটা স্পেশাল সসেজ নিয়ে যাওয়ার জন্য। এরপর বাজার করা শেষে বিনলি পেন্ট হাউসে ফেরত আসে এবং আবারও জর্জিয়াকে ফোন দিয়ে বাচ্চার কথা জানাতে চাইলে জর্জিয়া তখনও ফোন ধরে না। বিনলি বেসমেন্টে থাকা দম্পতিদেরকে তাদের বাচ্চা নিয়ে ঝামেলা হওয়ার জন্য সরি বলতে চায় এবং ক্রিসমাস উপলক্ষে কিছু উপহার দিয়ে আসে। বেসমেন্ট থেকে উপরে ওঠার সময় বিনলি রিসেপশনে রাখা তার হারানো জুতোটা দেখতে পায়। আনন্দে বিনলি সেই জুতোটা নিয়ে লিফটে উঠে, কিন্তু কুকুরটাও জুতোটা দেখে লিফটে ঢুকে পেইন্ট হাউসে ঢুকে যায়। এই সময় বাচ্চাটিও কান্না করে ওঠে। তখন বিনলি উপায় না পেয়ে বাচ্চাটি সহ কুকুরটিকে নিচে নিয়ে আসে। বিনলির নামতে দেরি হওয়ায় কুকুরটিকে রেখে কুকুর দেখাশোনা করার মহিলাটি চলে যায়। পিছন থেকে তখন বিনলি মহিলাটিকে ডাকতে থাকে, সে শুনতে পায় না। তাই উপায় না দেখে লিফটের মধ্যে কুকুরের মালিকের উদ্দেশ্যে একটা নোট লিখে রেখে কুকুরটিকে নিয়ে পেন্ট হাউসে ফিরে যায়। পেন্ট হাউসে গিয়ে কুকুরটি ওই বিশেষ সসেজটি খেতে শুরু করে। বিনলি কুকুরটি থেকে সসেজটি নেওয়ার জন্য লিফটের চাবিটি দেখায়। তখন কুকুরটি পেন্ট হাউসের চাবিটিই গিলে ফেলে। এরপর জেনেট বিনলিকে ফোন দিয়ে বলে খারাপ আবহাওয়ার কারণে তার আসতে দেরি হবে, আর বলে বিনলি যেন পেন্ট হাউসটা ক্রিসমাস উপলক্ষে একটু সাজিয়ে রাখে। এরই মধ্যে কুকুরের মালিক ফোন করে কুকুরটা নিচে নিয়ে যেতে বলে। যেহেতু কুকুরটি চাবিটি খেয়ে ফেলেছে আর এই চাবি ছাড়া পেন্ট হাউসের লিফট খোলা যাবে না, তাই বিনলি কুকুরটিকে এখন দিতে চায় না। তাই সে মালিককে বলে, আপনার কুকুরটি আমার কাছেই আছে, কিন্তু আমি এখন বাইরে আছি, কয়েক ঘন্টার মধ্যে পেন্ট হাউসে ফিরব। পেন্ট হাউসে ফিরেই আমি আপনাকে ফোন দিব। এরপর বিনলি পেন্ট হাউস থেকে বেরিয়ে আরেকটা সসেজ কিনতে যায় আর দ্রুত সসেজ নিয়ে ফিরে আসে। বিনলি জেরেটের কথা অনুযায়ী ক্রিসমাস উপলক্ষে পেন্ট হাউসটি সাজাতে শুরু করে। তখন বিনলি হঠাৎ বুঝতে পারে যে কুকুরটি পটি করবে, তাই সে কুকুরটিকে বাহিরে নিয়ে যায় পটি করানোর জন্য। কুকুরটি পটি করে। তারপর বিনলি পটিটি একটি পলিথিন ব্যাগে ভরে হাত দিয়ে পরীক্ষা করে দেখে যে সত্যিটি চাবি আছে কিনা। অবশেষে বিনলি পটির মধ্যে চাবিটি খুঁজে পায়। তারপর দ্রুত ভবনে ফিরে আসে। পেন্ট হাউসে ফেরার সময় কুকুরটাকে তার মালিকের হাতে তুলে দেয়, কিন্তু তখন বিনলি মল ভর্তি পলিথিন হাতে নিয়ে লিফটের বোতামের সামনে ধরে পেন্ট হাউসে যাবার জন্য। এটা দেখে তো কুকুরের মালিক অনেক অবাক হয়ে যায়, আর কুকুরের পটিতে কে লিফটের দরজা খোলে। যাই হোক, এরপর বিনলি পেন্ট হাউসে ফিরে আসে এবং রাতে ঘুমিয়ে পড়ে।
পরদিন সকালে জেনেট বিনলিকে ফোন করে জানায় আবহাওয়া খারাপ হওয়ার ফলে সব ধরনের যানবাহন বন্ধ থাকার কারণে সে আসতে পারবে না। এখন বিনলিকেই সব কিছু সামলাতে হবে। জেনেট বিনলিকে 15-16 জনের খাবার রান্না করতে বলে এবং সব কিছু 5টার মধ্যে শেষ করতে বলে। কী খাবার রান্না হবে সব কিছু লিস্ট বানিয়ে বিনলিকে মেইল করে দেয়। এরপর বিনলি জেনেটের দেওয়া রেসিপি অনুযায়ী রান্না করতে শুরু। যেহেতু সোয়াজনবক পরিবার 5টায় আসার কথা, তাই বিনলি সব রান্না সময় মতো শেষ করে টেবিলে গুছিয়ে রাখে এবং ঠিক 5টায় লিফটের সামনে দাঁড়িয়ে তাদের স্বাগত জানানোর জন্য প্রস্তুতি নিতে থাকে। অনেকক্ষণ অপেক্ষা করার পরেও সোয়াজনবক পরিবার না আসার কারণে বিনলি প্রথমে জেনেটকে ফোন করে, কিন্তু জেনেটের ফোন বন্ধ থাকায় সে পেট্রাকে ফোন করে জিজ্ঞেস করে তারা কখন আসবে। তখন পেট্রা বলে সে ভুলেই গিয়েছিল জানাতে যে ওই পরিবার আজকে আসবে না, তারা অন্য জায়গায় চলে গিয়েছে। এই বলে ফোন কেটে দেয়। এটা শুনে বিনলির মন খারাপ হয়ে যায়, কারণ সে অনেক কষ্ট করে এই দাওয়াতের ব্যবস্থা করেছিল। তখন এক পুলিশ অফিসার নিচে এসে বাচ্চাটির বিষয়ে বিনলির কাছে জানতে চায়। বিনলি জানায় বাচ্চাটি তার কাছেই আছে। এরপর বিনলি যখন বাচ্চাটিকে দেখায়, পুলিশ বলে না, এটা তো সেই বাচ্চা না, কারণ জর্জিয়া শিশুটিকে নেওয়ার জন্য একটা ছবি তুলেছিল। আসলে যেই ছবিটি তোলা হয়েছিল সেটা ছিল ওই দম্পতির বাচ্চার ছবি, যাকে বিনলি ভুলবশত জর্জিয়াকে দিয়ে দিয়েছিল। তখন পুলিশ বলে জর্জিয়া আসুক এখানে, জর্জিয়া আসার পরে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। তখন বিনলি পুলিশ অফিসারকে উপরে এসে অপেক্ষা করার জন্য বলে। এর কিছুক্ষণ পরে বেসমেন্টে থাকা দম্পতিরাও বিনলিকে সব কিছুর জন্য ধন্যবাদ এবং ক্রিসমাসের শুভেচ্ছা জানাতে আসে। তখন বিনলি বলে পেন্ট হাউসে দাওয়াতের আয়োজন হয়েছে, তোমরাও চাইলে জয়েন করতে পারো। এরপর বাসায় ইন্টারকমে নিচ থেকে আরেকটি কল আসে। ওই লোকটি কল দেয় যেই লোকটি বিনলিকে চাবি হারিয়ে যাওয়ার পর এলসাকে কল দিতে সাহায্য করে। তার বাসার চাবিটি বিনলিকে দেওয়ার জন্য উপরে আসতে চায়। ওই সময় লিফটে কুকুরও তার মালিকও উপস্থিত ছিল। হঠাৎ কুকুরটি দৌড় দিয়ে পেন্ট হাউসের ভিতর চলে যায়। পিছু পিছু কুকুরের মালিকও পেন্ট হাউসের ভিতরে যায়। এরপরে বিনলি দুজনকেই তাদের সাথে দাওয়াতে অংশগ্রহণ করতে বলে। তখন তার এক্স ওয়াইফ ফোন করে এবং জানায় খারাপ আবহাওয়ার কারণে তাদের ফ্লাইট বাতিল হয়ে গেছে, তাই তারা যেতে পারছে না। তখন এক্স ওয়াইফ জিজ্ঞেস করে ক্রিসমাস উদযাপন করার জন্য তারা বিনলির কাছে গ্রামে আসবে কিনা। তখন বিনলি বলে আমি তো গ্রামে নেই, লন্ডনেই আছি, ঠিকানা পাঠিয়ে দিচ্ছি, তোমরা এখানে চলে এসো। এর মধ্যে জর্জিয়াও পেন্ট হাউসে চলে আসে। সবাই আনন্দ আর গান গেয়ে ক্রিসমাস উদযাপন করতে থাকে। তার মধ্যেই বিনলির পরিবারও পেন্ট হাউসে এসে উপস্থিত হয়। সবাই মিলে ক্রিসমাসের উৎসবে মেতে ওঠে। বিনলির সারাদিনের পরিশ্রম আর বৃথা যায় না। উদযাপনের এক পর্যায়ে সবাই লক্ষ্য করে বাচ্চাটি তার জায়গায় নেই। সবাই মিলে পুরো পেন্ট হাউসে বাচ্চাটিকে খুঁজতে থাকে। এক পর্যায়ে বাচ্চাটিকে ক্রিসমাস ট্রির সাজানো জায়গায় খুঁজে পাওয়া যায়। বাচ্চাটিকে খুঁজে পাওয়ার সেলিব্রেশনের মধ্যেই হঠাৎ করে বাসার ইন্টারকম বেজে ওঠে। ইন্টারকম ধরার পর বিনলি বুঝতে পারে ক্রিসমাস উদযাপন করার জন্য সোয়াজনবক পরিবার এই পেন্ট হাউসে ফিরে এসেছে। আর এই সাথেই মুভিটি শেষ হয়ে যায়। হয়তো এই মুভির পরের সিকুয়েলের এটাই ইঙ্গিত। সিরিজটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকম আরও ভিডিও দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে অন্য কোনো গল্প নিয়ে।